এখন বাজে বিকেল 5:30। আমি এসেছি ছাদে জামা কাপড়গুলো নিতে। এসে দেখি গাছগুলোর অবস্থা একেবারে খারাপ, রোদে পুরো ঝলসে গেছে। মাঘ মাস আর কয়েকদিন বাকি আছে, শেষ হয়ে যাবে তারপরেই ফাল্গুন মাস। যদিও বসন্তকাল, কিন্তু বসন্তকালের মতো সেরকম ওয়েদার নেই। এখন প্রচণ্ড গরম পড়ে, এর মধ্যেই বেশ গরম লাগছে, মানে ঘরের ভেতরে থাকলে বেশ গরম, আর বাইরে গেলে একটু ঠান্ডা লাগছে। দিনের বেলা তো ভালোই গরম লাগে। তো যাই হোক, আমি গাছে জল দিলাম বেশ ভালো করে, আর ছাদটাকে ধুয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, একটু নোংরা হয়েছিল। আর এই যে সূর্য ডুবে গেছে, কিন্তু এখনও দিনের আলো যায়নি। তো যাই হোক, ছাদ পরিষ্কার করে জামা কাপড় নিয়ে নিচে গেলাম, গিয়ে বাসনগুলো ধুলাম। আমাদের কাজের দিদি তো আজকে 4 দিন হয়ে গেল ডুব দিয়েছে, জানি না আগামীকালও আসবে কিনা। তো যাই হোক, বিছানাগুলো গুছিয়ে নিলাম, এলোমেলো হয়েছিল, কাপড়গুলো গুছিয়ে রাখলাম। কিন্তু এই খেলনাগুলো আর গুছিয়ে নিই, কারণ এগুলো আমার ছেলে এসে আবার খেলবে। ও বাইরে গেছে মাঠে খেলতে। তো আসার পরে রেডি হয়ে গেলাম, আমরা 3জন একটু বেরোলাম। আজ একটু বেরোনোর ছিল, অনেক দিন ধরেই বলছি বেরোবো বেরোবো, কিছু কেনাকাটি আছে। তো আজকে বললাম যে না, কাল করে আর কোনো লাভ নেই, কাল হলে কালই পাবে। তো আজকেই বেরিয়ে পড়লাম। ঘরের মধ্যে থাকলে তো বেশ গরম অনুভব হয়, কিন্তু বাইরে গেলেই ঠান্ডা, বাপরে। সে মোটামুটি বাবার ছিল তো টুপি পরে নিয়েছে, কিন্তু আমি তো কোনো চাদর বা কোনো কিছু নিইনি। আমার বেশ ভালোই ঠান্ডা লাগছিল। তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম শপিং মলে যাব, কিন্তু তার আগে ও বললো যে আগে গাড়িতে তেলটা ভরে নিয়ে আসি। তো আমরা সোজা চলে গেলাম পেট্রোল পাম্পে। আর এই ঠান্ডার মধ্যে না, কি বলবো, মনে হয় একটু গরম গরম চা খেলে মুডটা ফ্রেশ হয়। কিন্তু বাড়ির থেকে আর চা খেতে বসলে মানে তখন আলসেমি লাগবে, এর জন্য আর চা খাইনি। ভাবলাম যে বাইরে যখন বেরোচ্ছি তো একেবারে বাইরের থেকেই চা খেয়ে নেব। কিন্তু রাস্তায় যে এতটা কনকনে ঠান্ডা লাগবে আমি সত্যিই বুঝতে পারিনি। আর যেদিকটা গেলাম সেদিকটা একটু ফাঁকা ফাঁকা, তো আরও বেশি ঠান্ডা লাগছিল, গাড়িতে ছিলাম আরও বেশি। তো গাড়ি চলছে আর সেই ঠান্ডা পুরো হাওয়াটা আমার চোখে মুখে লাগছে। তো যাই হোক, এই পেট্রোল পাম্পে আসলাম, আর আমার ছেলে বারবার ঘুরে ফিরে তাকাচ্ছে, ভাবছে ওর বাবা কোথায় গেল, ওকে রেখে চলে গেল কিনা। তো যাই হোক, পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আবার রওনা দিলাম শপিং মলের উদ্দেশ্যে। তো এখানে এই লরিগুলো পরপর দাঁড়িয়ে থাকে এই সময়টা, সন্ধ্যের সময়টা, তারপর 8টা-9টার দিকে ছাড়ে আর চৌমাথাটা পুরো জ্যাম করে দেয়। তো প্রথমে গিয়েছিলাম হচ্ছে আমাদের সোনামুখীর পুরনো শপিং মল পালস প্লাজায়। তো সেখান থেকে ছেলের জন্য কয়েকটা বই কিনলাম, একটা রং কিনলাম। কোনোটাইও এখন ব্যবহার করবে না জানি, বইও পড়বে না, তো বই যতটা অভ্যাস করানো যায়। আর একটা লুফা কিনলাম, ছিল আগে, সেটা নষ্ট হয়ে গেছে, তো আরেকটা ওর জন্য কিনলাম আর কি। ওর জন্য একটা সফট লুফা কিনলাম, ওকে তো শক্ত হার্ডটা দিয়ে করানো যাবে না স্নান। তারপরে চলে আসলাম স্মার্ট পয়েন্টে। তো এখান থেকে আরও কিছু জিনিস নেওয়ার ছিল, সেটাই নিলাম। তো বেশ কয়েকটা জিনিস হয়েছে, সেটা হাতে করে নেওয়া যাচ্ছিল না। তো ওরা বলছে যে ব্যাগ দেবো। এবার শপিং মলে গিয়ে যদি আমাকে টাকা দিয়ে ব্যাগ কিনতে হয় তাহলে আর কি হলো। তো ওখানে যাওয়ার সাথে সাথে আমার ছেলে টুপিটা খুলে দিয়েছিল। তা আমি ভাবলাম খুলে যখন দিয়েছি টাকা আপাতত কাজে লাগাই, তারপর তো গাড়িতে নিয়ে গিয়ে ডিকির মধ্যে রেখে দেবো। ওর টুপিটাকে না আমি ব্যাগ বানিয়ে নিয়েছি। তো এই নিয়ে চলে আসলাম। তাই আমাকে বলছিলাম, দেখ তুই তো টুপি পরলি না, তো টুপিটাকে আমি ব্যাগ বানিয়ে নিলাম। আর গাড়ির সামনে আসলেও আগে ফার্স্টে গাড়িতে উঠতে চায়। তো যাই হোক, এখান থেকে জিনিসপত্র যা কেনাকাটি করার হয়ে গেছে, বাকি কয়েকটা জিনিস আছে, সেগুলো আমি আমার বরকে বললাম যে তুমি রাতে আবার যখন বেরোবে তখন কিনো, আমি আর যাবো না, ভালো লাগছে না। ও তারপর এখান থেকে গেছিলাম আর একটা জায়গায়, একটা তোষক বানানোর ছিল। তো সেখানটায় তোষকের অর্ডারটা দিয়ে অ্যাডভান্স কিছু পেমেন্ট করে আমরা চলে আসলাম। বাড়িতে বলছিল বাড়ি যাবে, আমি বললাম না, ঠান্ডা যখন খেয়েছি এতটা, একটু ঠান্ডা খেয়ে চলো স্টেশনে যাই, চা খেয়ে আসি। তা বললো ঠিক আছে চলো। তো স্টেশনে চলে গেলাম, গরম গরম চা খেয়ে নিলাম 2 কাপ, আর তার সাথে একটা টোস্ট খেলাম। এই বিস্কিটটা না বেশ ভালো লাগলো। আমি ওকে বললাম তুমি পারলে একটু টোস্ট নিয়ে আসো, এরকম টোস্টই নিয়ে এসো, অন্তত ঘরে কিছুক্ষণ চা টা খাওয়া যাবে। নর্মালি তো চা খাই না, তো বিস্কুট থাকলে তাও একটু চা খাওয়ার আর কি এনার্জি হয়। আমার টোস্ট বিস্কুটটা চায়ের সাথে খুব ভালো লাগে। তো যাই হোক, আমার চা খাওয়া গেল, চায়ের ভাতটা তো আমার ছেলেকে হাতে নিয়ে রাখতে হবে, ও চা খাওয়ার চেষ্টা করে তো পায় না। তো তারপর যথারীতি চলে গেলাম স্টেশনের ভেতরটা, আর ওকে একটু দৌড়াদৌড়ি করতে দিতে হবে। আমার নোংরাটা, বাবা কি করছে, বাবা বাবা, বাবাকে ডাক।
এ পড়ে যাবি। কি বলছে? ওকে ভূতের ভয় দেখাও, বানরের ভয় দেখাও, কোনোটাই ভয় পায় না। তো যাই হোক, ওকে ভয় দেখানোর পরও ভয় পেলো না, দৌড়াদৌড়ি করলো। আর এই যে আগের দিন ওকে বলেছিলাম এটা ঠাকুর, সরস্বতী ঠাকুর, তো এসে বলছে ঠাকুর ঠাকুর মাম্মি ঠাকুর। আমি বললাম হ্যাঁ নম করো, তো একটু নম করলো। তবে ওখান থেকে দৌড়াদৌড়ি করার পর আমরা বেরিয়ে পড়লাম, এবার বাড়িতে ফিরতে হবে। তো যাই হোক, বাড়িতে ফিরে এসেছিলাম। ও, আমাদের আসার সময় একজন পরিচিত আছে, একজন দাদা হয়, তাই উনি আমাদের আবার জিলেপি কিনে দিল, যে যাও এই জিলাপিটা খুব ভালো, বাড়িতে গিয়ে খাবে। তো যাই হোক, জিলাপিটা খেলাম, বেশ ভালোই, সত্যি একটু অন্যরকম লাগলো খেতে, নর্মাল জিলিপির মতো নয়, মেবি অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে বানিয়েছে, বাস বেশ সফট ছিল, মানে খুব শক্ত বা হার্ড ছিল না। আর বাজার থেকে যেটা কিনেছিলাম যেগুলো, সেগুলো হচ্ছে কর্ন ছিল, 2টো মেয়োনিজ কিনেছিলাম, একটা চিজ, বাটার, আর এদিক থেকে একটা সস, টমেটো সস কিনেছিলাম। আর এই যে ছেলের জন্য কিনেছিলাম হচ্ছে বই, আগের দিন একটা বই কিনেছিলাম, আর আজকে কিনলাম হচ্ছে তোমার এই যে প্রথমে যে বলেছিলাম যে লুফা একটা কিনেছিলাম ওর জন্য, আর কিনেছিলাম বর্ণ পরিচয় 2টো ভাগ, আর ওইদিকে একটা প্যাস্টেল কালার কিনেছিলাম। এই যে কালার করবি তুই, দেখিয়ে দেবো, করবে তো না, অর্ধেক ভেঙে চুরে ফেলবে। আর একটা কালার বুক ছবির বই কিনেছিলাম, যেগুলোতে মানে রং করা যায়। তো এই ছিল আজকের কেনাকাটি আর ব্যস্ত সন্ধে। তো এইভাবে আজকে দিনটা আমার শেষ হলো। আগামীকাল দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।